আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল দুষ্টু বাচ্চাটাকে নিয়ে স্কুলে চলে আসলাম। তো এখান থেকেই ফুড কর্নার থেকে এই দুষ্টু বাচ্চাটা ইদানিং হচ্ছে খাবার কালেক্ট করে নিয়ে যায় পরীক্ষার পরে। এটা আগে ছিল না, একদমই ফ্রন্টে করেছে। তারপরে এখানে দেখেন অনেকগুলো সাইকেল আছে। বাচ্চারা যখন আসে সাইকেলে করেই আসে, মানে খুব অল্প দূরত্বে হয়তো তাদের বাসা, এই জন্য সাইকেল এত এত সাইকেল নিয়ে চলে আসে। তো আজকে একটু টুকটাক বাজার সদাই করতে হবে, এই জন্য একটু আসলাম বাজারের এই সাইডটাতে। এসে একটু চা খেলাম। তো যেই মহিলা চা বানাচ্ছিল সেই মহিলার সাথে অনেকক্ষণ কথা বললাম যে আপা আপনারা কখন আসেন টাসেন এসব জিজ্ঞেস করলাম। তো আমাকে বললো সে ভোর 5টায় আসে, তারপরে হচ্ছে তারা বৃষ্টির জন্য তেরপাল টাঙ্গায়, তারপরে অন্য সব কিছু রান্নাবান্না করতে হয়, এরপরে হচ্ছে তারা হচ্ছে স্টার্ট করে খাবার সেল করা। তো ওনারা রুটিও বানায়, ডাল ভাজি করে, এরপরে সবজি ভাজি করে। তো ওনার সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপরে আবার 12টা পর্যন্ত এখানে করে তারা নাকি আবার কোন জায়গায় শরবতও বিক্রি করে, লেবুর শরবত। মানে পেটের দায়ে মানুষ কী না করে। ক্ষুধা এমন একটা জিনিস যে ক্ষুধার জ্বালা কোনো কিছু দিয়েই মিটে না, তাই না? তো এরপরে হচ্ছে যেই বাজারে গিয়েছি ওখানে কিছুই পাইনি, জ্যান্ত জ্যান্ত রুই মাছও পাইনি, সব মরা ধরা ছিল। এই জন্য ওখান থেকে কিছুই কেনা হয়নি, শুধু কচু শাক কিনেছিলাম আর কাঁচামরিচ, শাপলা কিনেছিলাম। তো এই সাইডের বাজারে আসলাম, এই সাইডের বাজার থেকে রুই মাছ, অন্য মাছ টাছ, মুরগি কিনলাম। এরপরে দুষ্টুটাকে বাসায় নিয়ে চলে আসলাম। এই দুষ্টুটা আসার সময় হচ্ছে আজকে আবার স্যান্ডউইচ কালেক্ট করে নিয়েছে। তো তাকে একটা চায়ের কাপ বললাম যে কাজের খালাকে দাও, সে সুন্দর সে দিয়ে আসলো। এরপরে হচ্ছে আজকে রান্না করছি গরুর মাংস ভুনা। দুষ্টু বাচ্চাটা ডেলি ডেলি সে মাংস খেতে চায়, তার হচ্ছে মাংস এত পছন্দের, তাকে যে কোনো মাংস দিলেই সে মহা খুশি। যখনই আমাকে হচ্ছে স্কুল থেকে এসে বলবে মাম্মা আজকে কী রান্না করেছো আমার জন্য, তো যখন আমি বলি মুরগি বা মাংস বা মাংসেরই কোনো একটা আইটেম যেমন কলিজা, তো সে মহা খুশি হয়ে যায়, বলে যে এই তো আমার পছন্দের খাবার তুমি রান্না করেছো। তো আজকে হচ্ছে গরুর মাংস ভুনা করছিলাম। আজকে আর আলু দেইনি, গরুর মাংসটা ভুনাই করেছি, একদমই হচ্ছে ঝোল কম রেখে ভুনা ভুনা করেছি। অনেক দিন ভুনা খাওয়া হয়নি, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভুনাই করি। তো গরুর মাংস ভুনা করলাম আর হচ্ছে সাথে করলাম পুঁই শাক। একটু ছোট চিংড়ি ছিল, অল্পই ছিল, বেশি ছিল না, এই জন্য মাঝারি সাইজের কয়টা চিংড়ি আবার দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি চিংড়িটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। সব তরকারি আমার কাছে মনে হয় যে একটু বেশি কষালে স্বাদটা বেশি ভালো হয়। এরপরে হচ্ছে এখানের মধ্যে কিছু আলুও দিয়ে দিলাম, শাকের সাথে আলু দিলেও খুব ভালো লাগে খেতে। তো শাকটা হচ্ছে আসলে আমার ফ্রিজে ছিল, দু রকমের শাক ওই দিন এনেছিলাম। এরপরে হচ্ছে একটাকে হচ্ছে রান্না করেছি আর আরেকটাকে হচ্ছে একটু হাফ সেদ্ধ করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। কিছু জিনিস রেডি থাকলে রান্না করাটা খুবই সহজ হয়, তৎক্ষণাৎ করা যায়, মানে চটজলদি কাজটা শেষ হয়ে যায়। না হলে রান্না সারা দিন করা লাগে, মানে রান্নাটা কি যে একটা পেরেশানি, একবেলা খেলে পরের বেলা চিন্তা করতে হয়। তো আজকে যে রুই মাছটা এনেছিলাম সেই রুই মাছে আবার একটু ডিম হয়েছে, তো ভাবলাম যে ডিমটা আজকেই করে ফেলি, তাহলে দুষ্টু বাচ্চাটা মজা লাগবে খেতে। আর আমি ডিমটা করেছি, ডিমটা করার আগে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর ডিমটাকেও একটু আমি ভেঙে নিয়েছি, কারণ ডিমটা ভেঙে না নিলে আস্তে আস্তে দিলে কেমন জানি ভালো লাগে না। রুই মাছের ডিমটা যেহেতু একটু, রুই মাছটা ইলিশ মাছের মতো সুন্দর ফ্লেভার থাকে না রুই মাছে। তো যাই হোক, সব রান্নাবান্না শেষ করলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু ভাজা ভাজাও করে ফেলেছি ডিমটা। এই আইটেমটা খেতে এত মজা লেগেছে, গরম গরম ছিল আর সাদা ভাতের সাথে সেই স্বাদ হয়েছে খেতে। তো আমার সবসময় সব মাছের ডিমই আমার খুব পছন্দের। তো যাই হোক, দুষ্টু বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম। এরপরে উঠার পরে আমাকে বলছিল মাম্মাম আমার হচ্ছে আজকে ছুটি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই দেখেন আমি সন্ধ্যায় চা খেয়ে ফেলেছি আর হঠাৎ মনে হলো এনার্জি বিস্কিট পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাই, তো সেটাই খাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।